হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনারা লুচি, পরোটা, ভাত বা পোলাওয়ের সাথে এমনকি খিচুড়ি দিয়েও খেতে পারবেন। এতটাই টেস্টি খেতে হয়। নিরামিষ পটল আলুর দম। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখানে পটলগুলোকে অল্প করে খোসা ছাড়িয়ে আধখানা করে নিয়েছি। পটল আলুর দম বানাচ্ছি, তাই বড় সাইজ করে কাটতে হবে। আলুগুলোকে বড় করে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2 চা চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম, দারচিনি 2টো স্টিক, 2টো শুকনো আস্ত লঙ্কা, লবঙ্গ, বড় এলাচ 1টা, ছোটো এলাচ 4টে, জয়িত্রী আর গোটা গোলমরিচ। এই সব মশলা মিক্সার জারে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। সামান্য লবণ দিয়ে ভালো করে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। এবার আলুর পিসগুলোকে ভেজে নেব। এখানে বলে রাখি, বেশ লালচে করে ভাজতে হবে। এখানে একটা ট্রিক্স বলছি, আলু ভাজার সময় জোর আঁচ করে জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাজবেন। এতে আলু ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে, আর রান্নার টেস্টটাও অসম্ভব ভালো হবে। আলু ভাজা হয়ে গেল, এবার পটলগুলোকেও একইভাবে ভেজে নেব। এই পটলগুলো একই রকমভাবে ভাজতে হবে। ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম। আলু পটল সব ভাজা হয়ে গেল। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা আর আস্ত জিরে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটা। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সামান্য করে হলুদ গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল পছন্দ না হলে এটা দেবেন না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, সুন্দর কালার আসবে। 2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকবো। মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। টোটাল 10 মিনিট সময় লাগলো। মশলা ভেজে গেছে আর তেল আলাদা হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর এসেছে। অবশ্যই এইভাবে ভেজে করবেন, অপূর্ব টেস্ট হয়, না খেলে বিশ্বাস হবে না। এবার এই ভাজা পটল আর আলু দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ আর সামান্য করে চিনি দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 1 গ্লাস উষ্ণ জল। এখানে যে যেমন ঝোল রাখতে চাইছেন সেইভাবে জলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচে রান্না করব। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। আলু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা চাপা দিয়ে আরেকটু রান্না করে নেব। এই দেখুন, আলু পটল সুসিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পটল আলুর দম। আপনারা নিরামিষ ভোগেও এই পটল আলুর দম দিতে পারেন। বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।